হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলঝুরি পিঠা। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজা, আবার একবার বানিয়ে বেশ কয়েক মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। আর পিঠাটা বানানোর পর কতটা মুচমুচে হয় তা না হয় আপনারা এই শব্দটা শুনেই বুঝে নিন। ফুলঝুরি পিঠা তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর তারপর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার প্রথমে একটা উইক্স দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব, আর সাথে এই যে চিনি লবণ যা যা দিলাম এগুলো সুন্দর করে মিশিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার বাটিটা একটু সাইডে সরিয়ে রাখছি। আর এইখানে আমি 1 কাপ আতপ চাল 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে আজকের পিঠাটা বানাবো। যেহেতু আমার হাতের কাছে শুকনো চালের গুঁড়া ছিল না, তাই আমি এইভাবে আতপ চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারেন। আবার হাতের কাছে যদি এই দুইটার একটাও না থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ময়দা দিয়েও পিঠাটা বানাতে পারেন। তবে আমার মনে হয় এই ফুলঝুরি পিঠাটা চালের গুঁড়া দিয়েই সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তো এখানে চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার আমি উইক্স দিয়ে আগে যে ডিমটুকু ফেটিয়ে রেখেছিলাম ওইটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইখানে আমি অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে ব্যাটারে অল্প করে ময়দা অ্যাড করার ট্রাই করবেন, এতে করে পিঠাটা পারফেক্ট হয়। আর পিঠার এই ব্যাটারে আমার সব কিছু দেওয়া শেষ, মানে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাকে পারফেক্টলি পিঠার এই ব্যাটারটা মিক্সড করতে হবে। পিঠার ব্যাটারটা আমি যতটা পারফেক্টলি মিক্সড করব, পিঠাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তো আমি একটা উইক্সের সাহায্যে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে পিঠার ব্যাটারটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা চিতই পিঠার ব্যাটার আমরা যেই কনসিস্টেন্সিতে করি এটাও ঠিক ওইভাবেই করতে হবে। যাই হোক, আমার পিঠার ব্যাটার রেডি করা কমপ্লিট। এখন পিঠাগুলো বানাতে আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। এইবার পিঠা তৈরির জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এবার এখানে পিঠার একটা ছাঁচ দিয়ে দিব আর ওয়েট করব এটা গরম হয়ে আসা পর্যন্ত। এই ডুবো তেলে যখন পিঠার ছাঁচটা প্রপারলি গরম হয়ে আসবে তখন সাথে সাথেই এটা ডিরেক্ট পিঠা তৈরির জন্য যে ব্যাটার রেডি করেছিলাম সেই ব্যাটারে আলতো করে চুবিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আলতো হাতে এই ছাঁচটা ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর ডিরেক্ট এটা গরম তেলে ছেড়ে দিতে হবে। আর এইভাবে একটু ঝাঁকি দিয়ে পিঠার ছাঁচটা তুলে নিতে হবে। আর সাথে সাথে দেখা যাবে পিঠার ব্যাটারটাও আলাদা হয়ে এইরকম একটা শেপ চলে আসবে। যেই ধরনের ছাঁচে আমরা পিঠা বানাবো পিঠাটাও ঠিক ওরকমই হবে। তো আমি এরকম ফুলের ছাঁচে বানিয়েছি, এখন আবার বিভিন্ন ধরনের ডিজাইন করা ছাঁচ পাওয়া যায়। তো আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। এবার হচ্ছে জাস্ট উল্টে পাল্টে পিঠাগুলো নামিয়ে নিব। খুব বেশি ব্রাউন কালার করব না, একটু যখন এরকম লালচে একটা কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিব, কারণ নামানোর পর দেখা যায় এটা আর একটু ডার্ক কালার হয়ে আসে বা একটু ডিপ কালার হয়ে আসে। এই তো ব্যাস হয়ে গেল। এবার এটা নামিয়ে আমি একটা প্লেটে তুলে রাখবো। এইবার ঠিক আগের বারের মতো করে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো যখন বানানো হয়ে যায় তখন চুলা থেকে নামানোর সময় একটু নরম মনে হয়, বাট 1 মিনিট পর বা পিঠাটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যায়। আর এই পিঠাগুলো এইভাবে বানিয়ে বেশ কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। চায়ের সাথে বিকেলের নাস্তায় বেশ পারফেক্ট একটা কম্বিনেশন, আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি আরেকটা পিঠা তেলে ছেড়ে দিয়েছি। এবার ওয়েট করব একটু এপাশ ওপাশ লালচে কালার হয়ে আসা পর্যন্ত।
কালারটা হয়ে আসলেই ব্যাস চুলা থেকে নামিয়ে নিব। আগেই বলেছি খুব বেশি কালার করব না, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই পিঠার কালারটা আর একটু ডার্ক হয়ে যায়। তো এইভাবে করে আমি একে একে বাকি যেই ব্যাটারটুকু রয়েছে ওগুলো দিয়েও বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আপনাদের সাথে আপাতত এই দুইটা পিঠার রেসিপি শেয়ার করলাম, মানে দুইটা পিঠা বানিয়ে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তো এখানে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলো একটা প্লেটে তুলে রাখছি। যাই হোক, আমার পছন্দের পিঠার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পেজটা ফলো করতে ভুলবেন না। আজকের মতো এইখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে বলেছিলাম পিঠাগুলো মুচমুচে হয়, কেমন মুচমুচে হয় সেটা আপনারা দেখেই নিন।